1,80,000 aja. Kakak tua? Kakak tuh 1,80,000. चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ব্লগ ভিডিও টপিক কি তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো আমি আর আমার দুজন বন্ধু মিলে যাবো বোলপুর। তো আজ আমার সাথে যাবে রমেশ আর আকাশ, এই দুজন যাবে আমার সাথে। তো চলো এবার যাওয়া যাক। বোলপুর যাওয়ার আগে একবার কঙ্কালীতলা ঢুকে গেলাম, যে বোলপুর যাওয়ার রাস্তাতে করছে কঙ্কালীতলা, তাই কঙ্কালীতলা একবার ঢুকে গেলাম। বললো চলো কঙ্কালীতলা ঘুরে আসি, তাই কঙ্কালীতলা চলে এলাম একবার। তো চলো কঙ্কালীতলা ভিউটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কঙ্কালীতলা ঢোকার সামনে এখানে অনেকগুলো দোকানদার রয়েছে, যেগুলো মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে নেওয়া হয় পুজোর জিনিস। দেখতে পাচ্ছি এই ডান্ডার সাইডে রয়েছে মেলা দোকানগুলো। এখানে দেখো শুধু সাইকেল লাগিয়ে দিয়েছে, মনে হয় অরিজিনাল সাইকেলগুলো সব খারাপ হয়েছে, এখানে সব লাগিয়ে দিয়েছে। এখন আমরা প্রবেশ করছি কঙ্কালীতলা মন্দিরের মধ্যে। তো এখন আমরা রয়েছি পুরো কঙ্কালীতলায়। তো চলো কঙ্কালীতলা তোমাদের দেখাবো। তো তার আগে আমরা একটু হাত পা ধুয়ে নিই, এখানে জুতোটা রেখে উঠতে হবে মন্দিরে। আর এখানে দেখা হচ্ছে আই লাভ কঙ্কালীতলা, এই যে চলো সব দেখাবো তোমাদের। তো তার আগে হাত পাটা ধুয়ে নিই একটু। তো আমরা কলে হাত পা ধুয়ে নিলাম, এবার যাবো এটা কঙ্কালীতলা, এই দেখতে পাচ্ছ। তো চলো যাই কঙ্কালীতলায়। আর পিছনে একটা লেখা রয়েছে আই লাভ কঙ্কালীতলা। আর এখানে খালি পায়ে যাচ্ছি, পুরো পা পুরো পুরো যাচ্ছে, প্রচন্ড গরম হয়ে গেছে রোদের তাপে। তো ওখানে মায়ের মন্দির ওইটা। চলো তোমাদের কঙ্কালীতলা আশপাশটা ঘুরে দেখাবো। তো এবার চলো এদিকে কঙ্কালীতলা বাঁ দিকে এদিকে দেখাই। এখানে অনেক কিছু গাছ, অনেক গাছ রয়েছে, জানি না কি হয়, অনেক বসে রয়েছে। দেখতে পাচ্ছ আসল কঙ্কালীতলা মন্দির হচ্ছে। এই জায়গাটা অনেকটাই বড়। কঙ্কালীতলার এই বাঁ পাশটা অনেকটাই বড়। এখানে দেখতে পাচ্ছ অনেকজন বসে রয়েছে, এখানে পুজো করাতে যারা এসছে তারা সব বসে রয়েছে এখানে। আর এখানে বিশ্রাম করা যাবে, ভালো গাছে ছাওয়া রয়েছে বলছে, ওখানেও ফাঁকা রয়েছে।
মানে জ্বালার মতো করে দিয়েছে, ওখানে রান্না টান্না করা হবে হয়তো। তো এবার ওই সামনে রয়েছে ওই জায়গায় ফাঁকটাতে রয়েছে আই লাভ কঙ্কালীতলা, ওখানে যাবো শেষের দিকে। তো চলো প্রথমে আই লাভ কঙ্কালীতলা লেখা আছে ওখানে যাই, ওখানে গিয়ে একটা দুটো ছবি তুলে নেবো। এই যে দেখতে পাচ্ছ এটা মন্দির। আর এই যা রোদ, আর এখানটা পুরো তেতে গেছে ভাই, পা দিতে পারছি না, খালি পায়ে রয়েছি। আর এই দেখো এখানে লেখা রয়েছে আই লাভ কঙ্কালীতলা। আর এখান থেকে মন্দিরটা কেমন লাগছে দেখো। দেখতে পাচ্ছ এটাই কঙ্কালীতলা, আর ভেতরে পুজো হচ্ছে, অনেক পুজো দিতে এসছে। চলো এখানে একটা পুকুর রয়েছে, ওখানটা যাই দেখে আসি, তোমাদেরও দেখাই। তো এটাই পুকুর, এই পুকুরটা দেখো চারিদিকে বাঁধানো রয়েছে। প্রচন্ড গরম, পা পুরো তেতে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাই, তো সেখানে দাঁড়াতে পারছি না, প্রচন্ড পা তেতে যাচ্ছে। আর এই যে ওইগুলো সব মার্বেল পাথর বসানো রয়েছে না, দিয়ে রোদের তাপে প্রচন্ড গরম হয়ে যায়, হাঁটতে পারছি না। তো এটাই কঙ্কালীতলা, ঠান্ডা হয়েছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাই। আর বাইরে অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছ, পুজোর দোকান। তো চলো এখানে কঙ্কালীতলা যেখানে মেলা হয় সেখানে যাই, একটু দেখে মেলা। তো ফাঁকা জায়গা রয়েছে এখানে, কঙ্কালীতলা সব মেলা বসে, এখনো কিছু কিছু রয়েছে, এগুলো থাকে সবসময়, আর এগুলোও থাকে সবসময়, এদিকে যত রয়েছে সব থাকে। আর বেশিরভাগ সময় যখন কঙ্কালীতলা মেলা হয় তখন অনেক বড় মেলা বসে, এখানে ছাড়াও অন্যান্য জায়গায় বসে মেলাগুলো, পাশে মাঠ ফাঁকা রয়েছে ওখানে মেলা বসে। আর এখানটাতে দেখতে পাচ্ছি এখনো কিছু কিছু মেলা বসে রয়েছে, আর অনেক গাড়ি রয়েছে, এই গাড়িগুলো সব পুজো দিতে এসছে মানুষজন, অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে এখানে। এইটা কি ভাই, এটা কি এটা জানি না, দারুণ সুন্দর লাগছে দেখে। তো এইখানে একটু বসবো, এখানে দেখো ওপরটা কত সুন্দর লাগছে, আর বাঁশ দিয়ে চেয়ার করে রাখা হয়েছে, দারুণ সুন্দর লাগছে বাঁশের চেয়ার, দেখতে পাচ্ছ। আর ওই মন্দিরটা দাম লাগছে ওইটা। তো চলো কঙ্কালীতলা থেকে বেরিয়ে যাই, এবার যাও বোলপুর। তো চলো যাওয়া যাক বোলপুর এবার, হয়েছে এইখানটাতে। তো চলো এবার বোলপুর যাওয়া যাক। আর এই যে মাথায় দেখতে পাচ্ছ এগুলো নিচে আমাদের তিনজনের মাথায় রয়েছে, রমেশের, আকাশের, তিনজনের মাথায় রয়েছে। তো চলো এবার বোলপুর যাই। বোলপুরে যে কাজটার জন্য এসেছিলাম সেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমরা এখন বোলপুরে রয়েছি। আর আমরা যে কাজটার জন্য এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখাই তোমাদের। এই খরগোশ কিনবে রমেশ খরগোশ কেনার জন্য এসছে, আর আমি কিনবো পাখি, কিনবো যে কোনো পাখি, দেখি কি পাখি, টিয়া পাখি পাওয়া যায় কিনে নেবো। আর রমেশ কিনবো খরগোশ, ও খরগোশ কিনবে আর আমি পাখি কিনবো। তো চলো দেখি কি কি রয়েছে এখানে, আর অনেক কিছু রয়েছে, চলো দেখা যাক। দেখতে পাচ্ছ এখানে অনেক পাখি রয়েছে। এখানে পায়রাও রয়েছে অনেক, আর এই নিচে তো রয়েছে খরগোশ। পাখিটা দেখো, অনেক পাখি রয়েছে, টিয়া পাখি ছাড়াও অনেক পাখি রয়েছে। ওখানে টিয়া রয়েছে, সবুজ টিয়া, এখানে নীল টিয়া রয়েছে, দেখতে পাচ্ছ উপরে নীল টিয়া, এগুলো সবুজ টিয়া রয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখেছি। এখানে হলুদগুলো লাগছে দারুণ। তো চলো দেখা যাক কোনটা নিয়ে আমি। কত করে বলো, কি আছে কি কোনগুলো? টিয়া কত করে? টিয়া নাই, লিলে দিয়ে তুলতে পারিস। এইগুলো কত করে? এগুলো এইটা 25 টাকা জোড়া। কি পাখিটা? আমার দোকান নয়, বাবা এখানে অনেক রকম পাখি রয়েছে। এখান থেকে দুটো পাখি নেবো, একটা ঝাঁকা কিনে দিয়েছি, এই দেখতে পাচ্ছি ঝাঁকাটা কেনা হয়ে গেছে। তো এখান থেকে দুটো পাখি নিয়ে নিই, কাগজ তিনটে দিলে ভালো হতো, হয়ে যাবে দেখো যেন পালায় না উড়ে। কালার পছন্দ করছি, হলুদটা নিয়ে একটা হলুদ দিয়ে দাও।
আর একটা সাদা আছে। পাখি খেলবো সাদা হইলে এই গো সাদাই করলে এই পাখি খেলবো ওইখান থেকে সাদা দিও, নীল নীল এই পাখি খেলবো এই নীল না এটা ভালো ওই উপরে হলুদ দিও ওই যেটা উঠছে উপরে ভাই লাগে দে যা যাবে না কাকু তোমার কাজ করবো ওখান থেকে সাদা দাও। সাদরা সাদরা তো ওখান থেকে একটা হলুদ পাখি ভরে নিয়েছি দেখতে পাচ্ছ আমার তো এই দিবে না দিবে না দাম বেশি নাকি সাদা দেখে দাও সাদাতে নিলে যেরকম থাকবে এইটা দাও এই লালটা এক লাখ 80,000 কাকাতুয়া কাকু তো 1,80,000 এখানে অনেক পাখি রয়েছে দেখতে পাচ্ছ এখানে পয়রাও রয়েছে দেখো পায়রা এই পায়রাগুলো বেশ লাগছে এখানকার মাছগুলো দাম সুন্দর লাগছে এই মাছগুলো দেখো পাখি নেওয়ার জন্য দেখো খাবারও নিয়ে নিচ্ছি 1 কিলো খাবার রয়েছে আর এই দেখতে পাচ্ছি এটা পাখি রয়েছে আমার রমেশ নিয়ে নিচ্ছে খরগোশের বাচ্চা দুটো ওর পরে বাচ্চা হলে আমি নেবো আর আমার পাখির বাচ্চা হলে দেবো দুটো নিয়েছিলাম আর একটা নেবো কাকুকে বললাম ব্যবস্থা করার জন্য আর একটা দিচ্ছে ওই হালকা হালকা নীল কালার ওটা দিয়ে দাও এখানে 3টে পাখি নিয়ে নিয়েছি আর রমেশ নিয়ে নিয়েছি দুটো খরগোশ এই দেখতে পাচ্ছ তো চলো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বাড়ি যেতে হবে তাড়াতাড়ি নাহলে এদেরকে খাবারও তো দিতাম আমি খাবারও নিয়ে নিয়েছি এখানে 1 কেজি খাবার রয়েছে আর পাখি দেখো পাখি খেলা তো গাইজ আমি পাখি ছাগলকে নিয়ে আর রমেশ খরগোশ ছাগলকে নিয়ে বলতে বেরিয়ে চলে এলাম কারণ প্রচণ্ড রোদ গরম বাড়িকে ওদেরকে খেতে দিতে হবে জল তো খেতে দিতে হবে নাহলে মারা যাবে তো দেখতে পাচ্ছ ওখানে খরগোশ সার রয়েছে দেখাই আমি কি পাখি নিলাম 3টে পাখি রয়েছে আর রমেশের দুটো খরগোশ রয়েছে তো চলো দেখো দেখাই এই দেখতে পাচ্ছ খরগোশের বাচ্চা এই দুটো রমেশ নিয়েছে এই দুটো রমেশ নিয়েছে আর আমার পাখিগুলো এখানে রয়েছে এই দেখতে পাচ্ছ এই পাখিগুলো আমি নিয়েছি